নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয়, সকলে ঐক্য। বাংলাদেশের রাজনীতি আবারও নতুন এক রহস্যে ঘেরা। একদিকে বিএনপির অভ্যন্তরে দেখা দিয়েছে চরম উত্তেজনা, অন্যদিকে আওয়ামী লীগের ভেতরেও শুরু হয়েছে হিসাব নিকাশের নতুন অধ্যায়। আমরা চাই বা না চাই, নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে, যত জরিপে যাই আসুক না কেন বিএনপি ক্ষমতায় যাবে। সবচেয়ে আলোচিত বিষয় এখন রুমিন ফারহানাকে ঠেকাতে বিএনপির ৭ নেতা এক হয়েছেন। রাজনীতির এই নাটকীয় মোড়ে প্রশ্ন উঠছে, বিএনপির ভেতরে কি চলছে এক অঘোষিত ক্ষমতার লড়াই? বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানার জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনই তার বক্তব্য ও অবস্থান বিএনপির অনেক পুরনো নেতাদের অস্বস্তিতে ফেলেছে। আর সেই অস্বস্তি নাকি এখন রূপ নিচ্ছে এক গোপন জোটে, যেখানে বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা চুপিসারে কাজ করছেন একটাই লক্ষ্য নিয়ে, রুমিনকে থামানো, রুমিনকে কোণঠাসা করা। কিন্তু দলের তরুণ প্রজন্মের মধ্যে রুমিন ফারহানা এখন এক প্রতীকে পরিণত হয়েছেন, যিনি সরাসরি স্পষ্টভাষী এবং দলকে নতুনভাবে উপস্থাপন করছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, তাকে ঠেকিয়ে বিএনপি আদৌ এগোতে পারবে নাকি নিজেরাই পিছিয়ে পড়বে? এদিকে দলের ভেতর থেকেই উঠে এসেছে আরও এক বড় ঘোষণা, যদি বিএনপির বিকল্প কেউ থাকে তাহলে ভোটের মাধ্যমেই তা প্রমাণ হবে। এই বক্তব্যে যেন নতুন করে আলোড়ন ছড়িয়েছে পুরো রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটাই হতে পারে এক নতুন সূচনা, যেখানে বিএনপি নিজেদের অভ্যন্তরীণ নেতৃত্বের প্রশ্নে সরাসরি ভোটের পথে হাঁটতে পারে। অর্থাৎ দলীয় সিদ্ধান্ত নয়, এবার জনগণের রায় নির্ধারণ করবে কে আসল নেতা, কে জনপ্রিয় মুখ। এবং এর মধ্যেই ছড়িয়ে পড়েছে আরেকটি জোরালো গুঞ্জন, খালেদা জিয়া কি এবার নিজে নামছেন নির্বাচনী প্রচারে? যদিও তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে রয়েছে প্রশ্ন। যদি সত্যি খালেদা জিয়া মাঠে নামেন তাহলে রাজনীতির মঞ্চে এক ভয়াবহ নাটকীয় পরিবর্তন ঘটবে, কারণ এটি হবে সেই দৃশ্য যা দেখতে চায় কোটি মানুষের চোখ, যা দেখলেই জেগে ওঠে বিএনপির শেকড় থেকে নেতৃত্ব পর্যন্ত। অন্যদিকে আওয়ামী লীগেও শুরু হয়েছে আত্মসমালোচনা ও তদন্তের ঝড়। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিচারে এখন তদন্ত শুরু হয়েছে নিজ দলের ভেতরেই। কারা প্রকৃতভাবে দলের আদর্শে বিশ্বাসী আর কারা শুধু ক্ষমতার জন্য আওয়ামী লীগে, এই প্রশ্নই এখন উত্তপ্ত পুরো রাজনীতি। এক শীর্ষ নেতা জানিয়েছেন, আওয়ামী লীগে যারা ভালো তারা এখনো বাংলার বুকে টিকে আছে, আর যারা দুর্নীতির রাজনীতি করেছে তারা সময়ের সাথে হারিয়ে যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের এই দুই বৃহৎ দলের মধ্যে এখন চলছে এক অদৃশ্য যুদ্ধ, যেখানে একদিকে অভ্যন্তরীণ বিভাজন, অন্যদিকে ক্ষমতায় টিকে থাকার লড়াই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামী নির্বাচন কি সত্যিই হবে নেতৃত্বের পরিবর্তনের সূচনা, নাকি পুরনো মুখগুলোই আবার ফিরে আসবে নতুন মুখোশ পরে? রাজনীতির এই উত্তাল সময়ের প্রতিটি দিন যেন নতুন এক নাটক, কখনো হাসি, কখনো কান্না, কখনো বিদ্রোহ। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক রাজনৈতিক রোলার কোস্টারে। দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে যায় এই অদৃশ্য যুদ্ধে, রুমিন ফারহানার মতো নতুন প্রজন্মের নেতৃত্ব নাকি পুরনো অভিজ্ঞদের কৌশলী রাজনীতি। আর আওয়ামী লীগের ভেতরে যে আত্মসমালোচনার ঢেউ উঠেছে, সেটি হয়তো নির্ধারণ করবে তাদের টিকে থাকার ভবিষ্যৎ কতটা দৃঢ় আর কতটা ভঙ্গুর। রাজনীতির মাঠে ঝড় উঠেছে, কিন্তু বাতাস এখনো দিক ঠিক করছে না। বাম, ডান কিংবা কেন্দ্র, সবাই অপেক্ষায় শেষ মুহূর্তের এই নাটকীয় বাঁকের জন্য। এই গল্প এখানেই শেষ নয়, আগামী পর্বে হয়তো দেখা যাবে রুমিন ফারহানার সরাসরি প্রতিক্রিয়া, যা খালেদা জিয়ার মাঠে ফেরার ঘোষণার দিন। ততক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে রাজনীতির পরের নাটকীয় পর্বটি সবার আগে আপনার কাছে পৌঁছায়।